বৃন্দাবন, বৃন্দাবনে তুলসী, বন মানে জঙ্গল, যেখানে কৃষ্ণর লীলা চললেও সবার মুখে রাধে রাধে, রাধারানীর নামে কৃষ্ণ সুখী। চলো বৃন্দাবন ঘুরে আসি। গুড মর্নিং সবাইকে। সকালবেলা সবাই মিলে রেডি হয়ে গেছে, গাড়িও চলে এসেছে। বেরোচ্ছি ঘুরতে। কোথা থেকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করব। কাল টোটন অফিস থেকে ফেরার পরে টোটনকে বললাম, তারকদা মা আছে, চল একটা রোড ট্রিপ করে আসি। তা কোথায় যাবো এটাই ভাবছিলাম। আমি 3 বছর প্রায় হতে যায় দিল্লিতে রয়েছি, কিন্তু ইন্ডিয়া গেট, লালকেল্লা কিছুই দেখা হয়নি। তাই ভাবলাম দিল্লিটা ঘুরে আসি। তারপরে শুনলাম আগ্রাটা ঘুরতে গেলেও কাছাকাছি পড়বে, তাই তাজমহল দেখার উদ্দেশ্যে সবাই মিলে বেরিয়ে পড়ি। লিটল স্টার হওয়ার আগে যখন রোড ট্রিপে যেতাম তখন অনেক কিছু খাবার করে নিয়ে বেরোতাম, কারণ এটা আমার ভালো লাগে। আর এবারে যেহেতু লিটল স্টার ছোট, ওর জন্য করতে করতে কখন ভোর হয়ে গেছে বুঝতে পারিনি। তাই হচ্ছে খাবার দাবার সেইভাবে কিছু করা হয়নি, আর খিদে পেয়েছে আমাদের সবাইয়ের খুব জোরে। তাই যিনি গাড়ি চালাচ্ছেন ওনাকে বললাম যে একটা ভালো কোনো ধাবাতে দাঁড় করাতে। সামনেই একটা ধাবা আছে, আসলি পাপ্পু ধাবা। চলো তাহলে এবারে ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করে নেবো। ক্যাশিয়ার সবসময় ক্যাশ নিয়ে রেডি আমাদের। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার মা আমার মাসিদের সাথে কোথাও ঘুরতে বেরোলে আমাদের কিন্তু 1 টাকাও খরচা করতে হয় না, মারা করতেই দেয়। তবে আজকের রোড ট্রিপটা শুধু যে মায়ের টাকায় হচ্ছে তা কিন্তু একদম না। মিষ্টির জন্মদিনে মিষ্টির মা আমাকে অনেকগুলো টাকা দিয়েছে, তো সেই নিয়েই আজকে বেরোচ্ছি ঘুরতে। হ্যাঁ বলবো ঠিক আছে। কে পয়সা খরচা করলে আমার কাছে বড় কথা না, ঘুরতে যাচ্ছি এটাই আমার কাছে সব থেকে বড় কথা। তবে যদি দিদিরা সবাই অনেক রিজু থাকতো আরো মজা হতো। আমার মা তো শুধু দুঃখই করছে ওদের জন্য। বিশাল ঠান্ডা, খেতে যাচ্ছি ব্রেকফাস্ট। এসে গেছি আসলি পাপ্পু ধাবাতে খেতে, আর যা ঠান্ডা ভাবছি কি খাবো না, তার থেকে মনে হচ্ছে যেন গাড়ির ভিতরেই ভালো ছিলাম। যাই হোক চলো তাহলে কিছু অর্ডার করা যাক। আমার টুক্কেল কিচ্ছু বুঝছে না। আমার টুক্কেল রানী এই 2.5 মাসে অনেক কিছু জার্নি করে নিয়েছে, আর সেই জার্নিতে একবারও তার বাবা মাকে একটুও কষ্ট দেয়নি। যাই হোক, এখানে মিষ্টি দেখছে কি খাবার অর্ডার করা যায়। সবাই মিলে ঠিক করলাম আলু পরোটা খাবো, এটাই একমাত্র তাড়াতাড়ি পাওয়া যাবে, তাছাড়া নাহলে দেরিই হবে। যাই হোক খেয়ে নিই, কিন্তু আমার ইচ্ছে ছিল না ছোলে বাটুরে খাওয়ার জন্য। এই ঠান্ডায় চা খাবো না তো কি খাবো। এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছি, যিনি গাড়ি চালাচ্ছেন ওনাকেও ডেকে নিয়েছি, কারণ খিদে ওনারও পায়, আর ওনার কথাটা ভাবাটা খুব দরকার, তাহলে আমরা সুস্থ সবলভাবেই ঘুরতে পারবো। ধাবাতে খাওয়া দাওয়া সেরে একটা টানা ঘুম দিয়েছি, আর সেটা টোটন ক্যামেরাবন্দি করতে ভোলে কখনো। যাই হোক, যখন খেতে গেছিলাম তখন সবাইয়ের কপালে দেখছি তিলক কাটা, আর সব মথুরা মথুরা করে গল্প করছে। তো টোটনকে জিজ্ঞাসা করলাম এটা কি মথুরা? টোটন ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, উনি বললো হ্যাঁ আমরা মথুরাতেই ব্রেকফাস্ট করেছি। আর কিছুক্ষণ পরে বৃন্দাবনের সামনে দিয়ে চলে যাব, আর বাঁকে বিহারীর দর্শন করব না সেটা হয় না। তাই বললাম চলো আগে বাঁকে বিহারীর দর্শন করব, তারপরেই আমরা তাজমহল যাব। বৃন্দাবনে আসার ইচ্ছা তো সবার থাকে, কিন্তু বাঁকে বিহারীর ইচ্ছা না হলে কেউ তার দর্শন করতে পারবে না। তাই আজকের হয়তো ওনার ইচ্ছায় ওনার দর্শন নিতে চলে এসেছি। যেখানে কৃষ্ণের লীলা চলেছে আজ সেই মাটির দর্শন করব। ভেবে যে কি আনন্দ হচ্ছিল বলার মতো না। এই বাঁকে বিহারীর গানটা আমার শুনতে খুব ভালো লাগে, তবে আজ যে বৃন্দাবনের গলিতে এসে গাইতে পারবো সেটা কোনোদিন ভাবতে পারিনি। আমি যদি খুশিতে থাকি না, আমি পুরো পাগলা হয়ে যাই। বাঁকে বিহারী টেম্পল, আমরা যাচ্ছি এখন বাঁকে বিহারী টেম্পল। আমাদের গাড়ি ওখানে পার্ক করে, আর এখন যাচ্ছি টোটোয় করে। টোটো পার্কিং থেকে আমাদের 4 কিলোমিটার যেতে হচ্ছে, তাই 200 টাকা করে ভাড়া। প্রেমানন্দ বাবাজি রোজ মন্দিরে পায়ে হেঁটে আসেন, আর ওনার দর্শন করার জন্য ভোর থেকে সবাই এরকম লাইন দিয়ে থাকে, আর দুপাশ থেকে শুধু রাধে 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 করে মানে চিৎকার যেন শুনে সত্যিই মন শান্তি। বৃন্দাবনের গলিতে গলিতে সবার মুখে মুখেই রাধে রাধে ডাক যে এতটা শান্তি দেয়, সেটা বৃন্দাবনে না আসলে হয়তো জানতে পারতাম না। বড় গোপাল মাসি জেনে নেবো। হ্যাঁ চশমা খুলে নিয়েছি, চশমা নিয়ে নেবে। এই যে সর্বসাল দেখতেই পারি না, ভাই গোপাল আছে। প্রচুর ভিড় হয়েছে আজকে। দিদা বৃন্দাবন থেকে ঘুরে গিয়ে আমাদেরকে বলেছিল জানিস বৃন্দাবনের বাঁকা রাস্তা, একটা আসনও বানিয়েছিল। তবে আজ বৃন্দাবনে এসে দেখছি সত্যিই বাঁকা রাস্তা, গলি গলি, আর প্রতিটা গলিতে কয়েক হাজার মানুষের ভিড়। যেহেতু আমরা টোটোয় করে এসেছি, এত ভিড় হওয়ার কারণে
অনেকটা আগেই টোটো আমাদেরকে নামিয়ে দেয়। আর সেখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, শুধু ভাবছিলাম যে আমাদের লিটিলটা যেহেতু খুব ছোট্ট, কিছু যেন হয়ে না যায়, কিন্তু ঠাকুরের আশীর্বাদ কিচ্ছু হবে না। আর সবাই এরকম তুলসী গাছ নিয়ে যাচ্ছে, ভ্যানে ভ্যানে করে তুলসী গাছও বিক্রি হচ্ছে। বৃন্দাবনেই তুলসী, তাই তুলসী গাছ কিনে বাঁকে বিহারীর মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে সবাই তাদের বাড়িতে রাখে আর পুজোও দেয়। বাঁকে বিহারীর দর্শন করার আগে দুধারে প্রচুর দোকান, মিষ্টি, লাড্ডু, ঠাকুরের সমস্ত কিছু পছন্দের খাবার বিক্রি হচ্ছে, বাসি বিক্রি হচ্ছে। সবাই কিনছে দেখে আমরাও কিনে নিলাম। শুধু দেখো সেদিন কত লোকের ভিড় হয়েছে, আমার মা সমানে আমাদের হাত ধরে ধরে টানছে আর শুধু বলছে ফোন বার করিস না, ফোন বার করিস না। এত ভিড়ে যদি কেউ একবার পড়ে যায় তো আর উঠতে পারবো না। যাই হোক, খুব কষ্টে আমি আর মা সামনে গিয়ে বাঁকে বিহারীর দর্শন করি। বাঁকে বিহারীর চরণে তুলসী পাতা, ফুল, বাসি যা দেওয়া হয় সব ছুঁড়ে ছুঁড়ে ভক্তদের মাঝখানে দিয়ে দেয়। তার মধ্যে আমি একটা তুলসী পাতাও পেয়েছিলাম। যাই হোক, আমাদের তো খুব ভালো লেগেছে, তোমাদের সাথে আরও ভালোভাবে শেয়ার করার ইচ্ছা আছে। খুব তাড়াতাড়ি সব পরিবারে আসবো বাঁকে বিহারীর দর্শন নিতে। এখানে দেখো ছোট ছোট মেয়েরাও বাঁকে বিহারীর জন্য নিজেদের সব সুখ ত্যাগ করেছে, কারণ তাদের কাছে বাঁকে বিহারীর সেবাটাই সব থেকে বড় সুখের, আনন্দময়। নিজেরা তো কোনোদিন এত বড় ত্যাগ করতে পারবো না, তাই এদের দর্শন পেয়েই মনকে শান্তি করে এবারে ফিরে যাওয়ার পালা। বৃন্দাবনে আমরা শুধু বাঁকে বিহারীর দর্শন করেই বেরিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছ মা বৈষ্ণব দেবীরও মন্দির রয়েছে, যেখানে আমরা নামিনি, কারণ আমার মা সমানে মন কেমন করছে যে সবাইকে ছাড়া এসেছি, আমি কোনো কিছুই দর্শন করব না, সবাই মিলে আসব। ঠাকুর অবশ্যই সবাইকে ডাকবে, সবাই মিলেই আসব। তো মা যখন চাইছে না, সেখানে আমরাও জোর করিনি কোনো কিছু, তাই এখান থেকে বেরিয়ে যাই। সত্যি পরিবারে সবাই আসব, সব কিছু দর্শন করব, 3-4 দিন থাকবো, তোমাদের সাথে সেইটা শেয়ার করব। খুব তাড়াতাড়ি হবে তার প্ল্যান। যাই হোক, আজকের এই বৃন্দাবন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আগ্রা যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো এই যে গাড়িগুলো দেখছো, সব বাঁকে বিহারীর দর্শন করার জন্য এসেছে। প্রচুর লোক এসেছিল, প্রচুর। এখানে নাকি প্রতি শনি রবিবার করে এত লোক হয়। তো যাই হোক, দেখেও ভালো লাগলো। লাডে লাডে বৃন্দাবন, মথুরা 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 লাড্ডু খাবে, লাড্ডু লাড্ডু। বৃন্দাবন ঘুরে আমাদের সবার মুখে শুধু রাধে রাধে হচ্ছে। আর আমার লিটিল স্টার তো খুব খুশি, এই 2.5 মাস বয়সে অনেক কিছু জার্নিও করে নিয়েছে। যাই হোক, আজ ছোট কাল বড় হয়ে সব দেখতে পাবে। আজকের বৃন্দাবনের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে রাধে রাধে বলে যেতে ভুলো না। আর কালকে নিয়ে আসবো তাজমহলের ভিডিও নিয়ে। টাটা।